গরিবের পেটে লাথি মেরে পরিবর্তন, বাংলার মানুষ কি এটাই চেয়েছিল? গরিবের উপর বুলডোজার, বাংলার মানুষ কি এটা চেয়েছিল? এই জন্যই কি ভোট দিয়েছে? 50 বছর ধরে থাকার পর তাদের তুলে দেওয়া হচ্ছে। গরিবদের আগে দিতে হবে পুনর্বাসন, তারপর হবে উচ্ছেদ। হ্যাঁ, এমনই দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব। তারা বলছেন, ক্ষমতায় থাকি বা না থাকি, গরিবের পাশে সবসময় আছি। তারা বিক্ষোভ প্রদর্শন করেন। কি বলেছেন কংগ্রেস নেতৃত্ব, শোনাবো আপনাদের। গরিবের উপরে বুলডোজার চলছে কেন? বিজেপি গরিবের উপরে বুলডোজার চালানো মানছি না, মানবো না। গরিবদের উপরে বুলডোজার চালানো মানছি না, মানবো না। গরিবদের উপরে বুলডোজার চালানোর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়বে। গরিবদের উপরে বুলডোজার চালানোর প্রতিবাদে জাতীয় কংগ্রেস লড়ছে। हटो, दूर हटो, दूर हटो। गरीबों पर अत्याचार करने वाला बीजेपी सरकार दूर हटो, दूर हटो, दूर हटो। था उस टाइम में हम लोग के घर घर वोट नहीं मांगने जा বললেন দেখছি। এখন কথাটা হচ্ছে দুর্ভাগ্যজনক, দেশের সংবিধান তো এই কথা বলে না। সবার তো একটা লাইভহুডের ব্যাপার আছে। আপনি গরিবের উপরে বুলডোজার চালাচ্ছেন, অন্যদেরকে নোটিশ দিচ্ছেন, এটাই পরিবর্তন? বাংলার মানুষ এটা চেয়েছিল? এই জন্য জয় শ্রীরাম করে ভোট নিয়েছিল। রামরাজ্যের কথা বলে, কোথায় লেখা আছে যে গরিব মানুষের বাড়ির উপরে বুলডোজার চালিয়ে দিতে হবে? মানছি, তারা সরকারি জায়গাতে আছে, কিন্তু তারা তো 50 বছর 60 বছর ধরে আছে। ওরা তো বলছে না আমাদেরকে কোনো মহল বানিয়ে দাও। ওরা একটা মাটির বাড়িতে থাকে, একটা সেই মাটির বাড়ি কোথাও দিয়ে দিন না। কেন গরিবের উপরে বুলডোজার চালাচ্ছে? রামের নামে ভোট নিয়ে, রাম রাজ্যের কথা বলে এই 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 হ্যান্ডিক্যাপ, এই অসুস্থ মানুষগুলোর উপরে বুলডোজার চালানো কোথাকার রাজনীতি, কোথাকার নীতি? এটা উন্নয়ন? কোনোদিনই গরিব মানুষের উপর বুলডোজার চালিয়ে উন্নয়ন হতে পারে না। বিজেপির মাথায় রাখা উচিত, মানুষ সমর্থন করেছে মানে মানুষের উপরে বুলডোজার চালানো যাবে না। এটা উত্তরপ্রদেশ নয়, এটা বেঙ্গল। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই গরিব লোকগুলোর মুখের দিকে তাকাতে হবে। দেশের সংবিধান বলে আমাদের দেশ হচ্ছে একটা কল্যাণকারী রাষ্ট্র, অর্থাৎ আমাদের দেশের গরিব মানুষের অধিকারকে আগে সুরক্ষিত করতে হয়। বড় লোকের বাড়ি হলে তাকে তুমি নোটিশ করবে, তাকে তুমি ফাইন করে মোটা টাকা নিয়ে নেবে, তার বিল্ডিংটা থেকে যাবে। আর গরিব মানুষের বাড়ির উপরে তুমি বুলডোজার চালিয়ে দেবে। ক্ষমতা থাকে তো বড় করে অনেক এরকম ইল্লিগাল বিল্ডিং আছে। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি, বরাকর বাজারে যে দোকানগুলো আছে, রাস্তার উপরে তারা দোকান বানিয়ে নিয়েছে, সেই বিল্ডিংগুলোতে হাত লাগাবার ক্ষমতা করে দেখাক না। তখন ভোট ব্যাংক ধসে যাবে, ফান্ড ধসে যাবে। আর এই গরিব লোকগুলোর হয়ে ভাবছে বলার জন্য কেউ নেই। আমরা ভোটে হারি জিতি, আমাদের নেতা রাহুল গান্ধীজি সব সময় গরিবের পাশে দাঁড়িয়ে থাকেন, আমরা গরিবের সাথে আছি। था। आज जब वोट लेकर के जीत गया तभी बोलता है कि रेलवे खाली करो जमीन। जब खाली करेगा तब वोटर कार्ड कहाँ से आया, लेबर कार्ड कहाँ से आया, आधार कार्ड कहाँ से आया? उसके बाद लाइन दे दिया, बिजली दे दिया, पानी दे दिया, हर चीज के सुविधा दिया था। उस टाइम में कहाँ गया था? उस देने के लिए घर घर वोट मांग लिया। आज उस टाइम में बोला कि हम तुम लोग व्यवस्था कीजिए, तुम लोग के हम घर नहीं देंगे, तोड़ने भागने देंगे। और अभी काहे तोड़ रहा? 19 तारीख के गिनती हुआ था, 4 तारीख के गिनती हुआ, और 19 तारीख के एकाएक बोला कि घर खाली कीजिए। हम लोग देखो 80 बरस से देखो, हमारे सास ससुर एकदम 50 गो खानदान कुश्ती इतना यहाँ पर मरा है। और हम लोग तो शादी करके लाया था, हम लोग नहीं जाने कि जो रेलवे जमीन है कि अपना जमीन है। शादी ब्याह करके हम लोग के लाया था, हम लोग ये बूढ़ा गया, सब कुल खानदान मर गया, एक तो हम बचे। हम लोग बाल बच्चा कहाँ जाएगा? তাহলে কি সরকারটা লিগাল আছে? আর দেখুন, এই তো বিজেপির পোদ্দার এমএলএ ডক্টর পোদ্দার বাবু কি বলেছিলেন সেই ইলেকশনের সময়, শুনুন। এটা হচ্ছে বিজেপির দুমুখ নীতি। ভোটের আগে বললো যারা এদেরকে ওঠাবার ব্যবস্থা করবে তাদেরকে আমরা বদলে দেবো।
আর ভোটের পরে ওদের বাড়ি ভাঙছে। ঠিক যেরকম লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেছিল যে সবাই লক্ষ্মী ভাণ্ডার পাবে, এখন বলছে 12 পাটার ফর্ম ফিল আপ করো। এখন বাপ 14 পুরুষের গোষ্ঠীর হিসাব নিচ্ছে। ওই ভ্যাকসিন 1500 জায়গা আবার বলছে কোভিডের ভ্যাকসিন নিয়েছে কিনা, আবার বলছে এটা আমরা ডেটা নিচ্ছি। আগামী দিনে এই করে রেশন ব্যবস্থা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস থেকে শুরু করে তুমি যা যা সরকারি সুবিধা ভারতবর্ষের সাধারণ মানুষ পেয়ে থাকে সেগুলোর উপরে হাত লাগাবে। এই জন্যই তো রাহুলজি বারবার বলেন যে ये पूंजीपतियों का सरकार है, ये अंबानी अदानियों का सरकार है, सूट बूट का सरकार है, ये गरीबों का सरकार नहीं है। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, শনি মন্দির के सामने, নুরুদ্দিন রোড, আসানসোল। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.